প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আলোচনা করা হবে কিভাবে ন্যান্ড গেট দিয়ে অন্য সকল গেটে বাস্তবায়ন করতে হয়। যে গেট দিয়ে সকল গেটে বাস্তবায়ন করা যায় সেটাকে সার্বজনীন গেট বলে। ন্যান্ড গেটও হচ্ছে একটা সার্বজনীন গেট। সুতরাং ন্যান্ড গেট দিয়ে অন্য সকল গেটে বাস্তবায়ন করা যায়। তবে আমাদের দুইটি জিনিস মনে রাখতে হবে। যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। 2 নম্বর হচ্ছে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট যে কাজ জানে সেটা দিয়ে বাস্তবায়ন করতে হবে। আমরা জানি ন্যান্ড গেট পারে গুণ করতে আর নর গেট পারে যোগ করতে। এখন একটি সমীকরণে যখন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবে ওই সমীকরণ যদি কোথাও যোগ থাকে তাহলে ন্যান্ড গেট পারবে না। তাহলে প্রথম ওই যোগটাকে সরলীকরণের মাধ্যমে গুণে নিতে হবে, তারপর ন্যান্ড গেট ওটাকে বাস্তবায়ন করতে পারবে। তো এখন এই দেখো, এখানে আমরা এখন বের করবো ন্যান্ড গেট দিয়ে অর গেট কিভাবে বাস্তবায়ন করতে হয়। আমরা জানি অর গেটের আউটপুট আছে a প্লাস বি, কিন্তু এখানে আছে কি প্লাসে, আর ন্যান্ড গেট পার আছে গুণ করতে। তার মানে এই প্লাসটাকে সরলীকরণের মাধ্যমে গুণে নিতে হবে। তো আমরা এটাকে সরলীকরণ করবো, কিন্তু সরলীকরণের আমাদের এক জানা যাবে কি, আমরা জানি কোনো সংখ্যার উপর ডাবল হোল নট দেওয়া মানে একটা হোল নট দেওয়া নাই। এইটা আমরা হয়েছে সহায়ক উপাদানের নিয়ম অনুযায়ী জেনেছি। তাহলে কি এইখানে আমরা ডাবল নট মানে একটা হোল নট না, এখানে আমরা যদি এ বির উপর ডাবল হোল নট দিই তাহলে তো কোনো মান চেঞ্জ হইতেছে না। এ প্লাস বি এইটার উপর আমরা ডাবল হোল নট দিলাম, ঠিক আছে। এখন করবো কি, তারপর আমরা আরো কিছু নিয়ম জানি। ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী এই যে হোল নটটা ভাঙতে হলে এই চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে এখানে আছে প্লাস, এই প্লাসটা এখানে ভাঙার জন্য এখানে গুণ হয়ে গেছে। আর এই যে হোল নটটাও এই যে দুইটি সংখ্যার উপরে বাজবে আলাদা আলাদা হয়েছে, যা এখানে দেখো। আর এইটা হচ্ছে গুণের বেলা সেম, গুণ থেকে যোগ হয়ে যাবে, শুধু চিহ্নটা পরিবর্তন হবে। আর এই যে হোল নটটা আলাদা আলাদা দুইটি সংখ্যার উপরে বাজবে। তো এখানে আছে প্লাস, তো এইটাকে আমরা ভাঙবো। ভাঙার জন্য আমরা এটাকে ভাঙলে প্লাসটা হয়ে যাবে গুণ, তাহলে এ বি দুইটা আলাদা হয়ে গেছে। আর এই যে হোল নটটা এর উপরে বাজবে, বির উপরে বাজবে। তাহলে কি এ বি এই হোল নটের কাজ শেষ। তার মানে আরেকটা হোল নট আছে, এটা আমরা উপরে বসাই যেতে পারি, উপরে বসাই দেওয়া। তাহলে এটা এখন গুণে আছে, গুণে থাকলে ন্যান্ড গেট দিয়ে এটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো। আমরা এখন এটা বাস্তবায়ন করবো। প্রথমে আমরা একটা ন্যান্ড গেট আঁকি। এই একটা আমরা ন্যান্ড গেট রাখলাম। তো এখানে আমরা ইনপুট দিলাম এ ইনপুট দিলাম, আর তার মানে কি এটাও এ, দুইটাই। একটা ন্যান্ড গেটের মাধ্যমে আউটপুট হবে কি, ন্যান্ড গেট পাশে গুণ করতে, তার মানে এ ইন্টু এ, দুইটাই এ গুণ হয়ে গেছে। আর এই যে ন্যান্ড গেটের উপর এই জায়গায় যে নট গেট আছে, নট গেটের জন্য উপরে একটা হোল নট বসবে, উপরে হোল নট বসলো। এখন আমরা কি জানতাম যে যোগের বেলায় তো হচ্ছে আমরা বুলিয়ান উপাদান নিয়মে জানি যোগের বেলায় একই সংখ্যা দুইটা থাকলে মান শুধু একটাই বাসবে। আর গুণের বেলায় সেম, একই সংখ্যা দুইটা আছে, অন আর অন আছে। এখন অন আর অন গুণ করলে বুলিয়ান উপাদান নিয়ম অনুযায়ী অনই বাসবে। তো এখানে দেখো এ গুণ করলাম, গুণ করলে এই বসবে, তো এ বসাইলাম আর উপরে হোল নটটা বসাই দিলাম, এই হচ্ছে এ হোল নট পেয়ে গেলাম। এখন আমরা আরেকটা ন্যান্ড গেট আঁকবো। এখানে আমরা আরেকটা ন্যান্ড গেট দিলাম, আমরা আরেকটা ন্যান্ড গেট আঁকলাম। তো এইখানে কি এইটা হচ্ছে বি নিলাম, বি ইনপুট গেল, এইটাও তো বি 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 দুইটা বি হইলো। তারপরে হচ্ছে উপরে হোল নট বসবে, যেখানে যেহেতু নট গেট আছে তারপরে হোল নট বসাই দিলাম। তার মানে এইখানেও দুইটা বি, একই সংখ্যা দুইটা আছে, তার মানে এটা আমরা একটা সংখ্যা নিতে পারি, একটা সংখ্যা নিলাম আর উপর হোল নট বসাই দিলাম। আমরা বিটটাও পেয়ে গেলাম। এখন এ হোল নট বি হোল নট দুইটাই পেয়ে গেছি। আর উপরে আরেকটা হোল নট আছে, এটার জন্য উপরে আরেকটা হোল নটের জন্য আমরা এটাকে আবার আমরা আবার একবার ন্যান্ড গেটে নেবো। ন্যান্ড গেট নেওয়ার জন্য একটা ন্যান্ড গেট নেবো। এই দেখো এই এই আমরা এটাকে আবার একবার ন্যান্ড গেটে নিলাম। তো ন্যান্ড গেট নেওয়ার পরে আমাদের কি মান চেঞ্জ হচ্ছে, এখানে এ নট এ হোল নট বি হোল নট, এই দুইটা ন্যান্ড গেটের মাধ্যমে যদি আউটপুট হবে আবার গুণ হয়ে যাবে, এ হোল নট বি হোল নট এই দুইটা আসলো। তারপরে নট গেছে, নট গেছে উপর আবার একটা হোল নট। তো এইখানে কি মান বেরোইছে, এই বেরোচ্ছে। এখন এটাকে আমরা আবার এই যে এই মানটাকে যদি আমরা আবার সরল করে দিলে আমাদের মূল মেইন মান, যেমন অর গেটের আউটপুট কত এবি, এই এবি পেয়ে যাবো, দেখাইতেছে। তো আমরা এটাকে সরল করবো। এক্স সমান এ হোল নট বি হোল নট আর উপর আরেকটা হোল নট। তো এইখানে দেখো এ বি, এই যে উপরে যে হোল নটটা আছে এই হোল নটটা যদি আমরা চেঞ্জ করতে চাই, হোল নটটা চেঞ্জ করতে হলে কি করবে, এই যে মান মানে চেঞ্জ হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এখানে আছে গুণটা এখানে প্লাস হয়ে যাবে, এ নট প্লাস বি নট। আর এই যে হোল নট আছে, হোল নটটা দুটোর উপরই বসবে, এ নট এ ডাবল হোল নট বি ডাবল হোল নট। তাহলে কি ডাবল হয়ে গেছে। এখন দেখো এর উপর যদি ডাবল হোল নট থাকে, মানে কোন সংখ্যা যদি ডাবল হোল নট থাকে, ডাবল হোল নট থাকলে
এটা হচ্ছে পরিবর্তে আমরা শুধু সংখ্যার লেখা দিতে পারি। যেমন এর উপর ডাবল ওয়ান আছে, আমরা এখানে এ বসাই দিলাম, প্লাস বির উপরে ডাবল ওয়ান আমরা এখানে শুধু বি বসাই দিলাম। তার মানে কি, এই যে আমাদের এ বি মান বের হয়েছে, এ প্লাস বি মান বের হয়েছে, আর অর গেটের আউটপুট কি এ প্লাস বি। মানে এইটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেট দিয়ে অর গেটে বাস্তবায়ন। এখন আমরা দেখবো ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেটের রূপান্তর। অ্যান্ড গেটে তো অ্যান্ড গেটের আউটপুট কত? অ্যান্ড গেট সমান এ বি, তো এটা গুণই আছে, আর ন্যান্ড গেটের কাজ আছে গুণ করা। তার মানে এটা আমাদের কিছু করা লাগবে না। তো এখন আমরা প্রথমে একটা ন্যান্ড গেট আঁকবো। ন্যান্ড গেট নিলাম, ন্যান্ড গেট, তাই এমন একটা ন্যান্ড গেট রাখলাম। তো এখন ইনপুট দিলাম এ বি, তো ন্যান্ড গেটের মাধ্যমে ন্যান্ড গেটের কাছে গুণ করা, তার মানে এ বি গুণ হয়ে গেছে। আর এই যে নট গেট আছে, নট গেটের উপরে একটা হোল নট বসবে, এই হোল নট বসাই দিলাম, কিন্তু এখানে কি এ বি, এখানে হোল নট হয়ে গেছে। তো এটাকে আমরা আর একবার যদি ন্যান্ড গেটে নিই দেখি, আর একবার ন্যান্ড গেটে নিয়ে দেখি কি হয়। আমরা আর একবার ন্যান্ড গেটে নিলাম, এই ন্যান্ড গেট, একবার ন্যান্ড গেটে নিলাম। তো এখন কি এ বি, এই এ বি, এটাও তো এ বি, তার দুইটা এ বি, এই দুইটা আউটপুট হবে কি, যেহেতু ন্যান্ড গেটের কাজ গুণ করা, তাহলে এ বি হোল নট ইন্টু এ বি হোল নট। আর এই যে নট আছে, নট গেটের জন্য উপর একটা হোল নট রয়েছে, এই মান বেরোয়েছে না, এই যে মানটা, এইটাকে আমরা যদি এখন সরল করি, সরল করার পর যদি এ বি বের হয়, তাহলে আমাদের এই যে এটা ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেটে রূপান্তর হয়ে যাবে। তো আমরা এটাকে সরল করি, এক সমান এ বি হোল নট ইন্টু এ বি হোল নট আর উপরে হোল নট। তো এখানে দেখো এ বি দুইটি একই সংখ্যা, আর একই সংখ্যা যদি গুণ দিই তাহলে আমরা মান একটাই বসবে। তো আমরা এখানে শুধু এ বি বসাই দিলাম, এ বি হোল নট, আর এই যে উপরে হোল নট আছে, উপরে হোল নটটা এখানে বসে যাবে। তাহলে এখানে ডাবল হোল নট, ডাবল হোল নট না, ও ডাবল হোল নট তো থাকলে কি হবে, কোনো সংখ্যার উপরে যদি ডাবল হোল নট থাকে, ওই হোল নটের কোনো মান নাই, মানে ভিত্তি নেই, কোনো ওটার কোনো গুরুত্বই নেই। তার মানে আমরা এই ডাবল হোল নটটা উড়িয়ে দিতে পারি। তাহলে এখানে আমরা শুধু মান থাকবে এ বি, এখানে এ বি বেরিয়েছে, আর অ্যান্ড গেটের আউটপুটও ছিল এ বি। এইটাই হচ্ছে আমাদের নিম্ন ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেটের বাস্তবায়ন। এখন আমরা দেখবো ন্যান্ড গেট থেকে নট গেটে বাস্তবায়ন। নট গেট, নট গেট রয়েছে, নট গেট সমান কি, নট গেট সমান আছে এ নট না। প্রথমে একটা ন্যান্ড গেট নিলাম, এই ইনপুট নিলাম এ, তো এইটা একটা দিয়ে তো বের করা যান, তো এখানে আমরা আবার একটা এ নিলাম, তার একটা এ নিলাম, তারপর একটা ন্যান্ড গেট রাখবো, এই যে আমরা ন্যান্ড গেট রাখলাম। তাহলে কি এ গেল, আর এই একটাই গেল, দুইটাই এ ইন্টু এ, আর এই নট গেটের জন্য উপর একটা হোল নট বসে, হোল নট বসাই দিলাম। এই যে মানটা, এই মানটাকে আমরা সরল করে দেখাই, তা যদি মান এই এ নট বসে, তাহলে হচ্ছে আমাদের এই ন্যান্ড গেট থেকে নট গেট রূপান্তর হয়ে যাবে। সরল কর্ম এ সমান এ ইন্টু এ, আর উপর হচ্ছে হোল নট, এখন এখানে আউটপুটটা এক্স সমান এ ইন্টু এ হোল নট। আর দুইটি একই সংখ্যা থাকলে কি আমরা একটা সংখ্যা লেখলেই আমাদের কাজ হয়ে যাবে। আমরা বুলিয়ান উপপাদ্যের নিয়ম অনুসারে জেনে এসেছি। তার মানে কি এ ইন্টু এখানে শুধু আমরা এ বসাই দিতে পারি, আর এই যে উপর হোল নটটা আছে, উপরে হোল নটটা এখানে বসে দেবে। তার মানে কি এ হোল নট, আর এখানে নট গেটের মান ছিল কি এ নট, ঠিক আছে না? তার মানে কি মান একই বেরোয় গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেট থেকে নট গেটে বাস্তবায়ন।